নমস্কার বন্ধুরা, চুষি পিঠা তো অনেক খেয়েছেন। এভাবে একবার পিঠা বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই টেস্টি হয়। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব ঘি। এবার ঘিটাকে নেড়ে দেব। আর এখানে নিয়েছি এক বাটি থেকে অল্প কম সুজি। সুজিটাকে আমি আগে থেকেই চেলে নিয়েছি। সুজির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। এখন ঘিয়ের সঙ্গে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। 3-4 মিনিটের মতো সুজিটাকে আমি ভেজে নিয়েছি ভালো করে। কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন ভাজার পর একদম ঝরঝরে হয়ে গেছে। আমি যে বাটি দিয়ে সুজিটা নিয়েছিলাম এই বাটিরই এক বাটি দুধ দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি এখানে এক বাটি দুধ দিয়েছি। ডোটা কিন্তু একটু শক্ত করে বানাবো, বেশি নরম হয়ে গেলে ভালো লাগবে না, সেই জন্য এভাবে নাড়তে নাড়তে দুধটাও শুকিয়ে যাবে, সুন্দর একটা ডো হয়ে যাবে। এখন কিন্তু একদম শুকিয়ে গেছে দুধটা। আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। আর 2-3 মিনিটের মতো ঢেকে রেখে দেবো, তাহলে কিন্তু সুজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন কিন্তু সুজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এর মাঝে আমি একবার উল্টেও দিয়েছিলাম, সুজির মধ্যে যে দানা দানা ভাবটা ছিল একদম মিহি হয়ে গেছে। এবার আমি এই সুজিটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। যতক্ষণে ডোটা ঠান্ডা হবে আমি শিরা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। আর এখানে নিয়েছি এখানে এক বাটি চিনি। যতটুকু সুজি নিয়েছিলাম ঠিক একই মাপে কিন্তু আমি চিনিটা নিয়েছি। আর তার সঙ্গে 4টে এলাচও থেতো করে দিয়েছি, সুন্দর একটা সেন্ট হবে। আর এই বাটি মেপে আমি এক বাটি জল দিয়ে দেবো। চিনি লেগে আছে তাই একটু ধুয়ে বাটিটা দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে জাল করে শিরাটা বানিয়ে নেব। আর এদিকে ডোটা মিডিয়াম ঠান্ডা হয়ে গেছে, এখন একটা থালাতে নিয়ে নেব। শিরাটাকে 2-3 মিনিট জাল করার পর খুব ভালো করে বলক চলে এসছে। আর এখানে নিয়েছি সামান্য দুধ। এই দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, তাহলে যদি পিঁপড়ে বা ময়লা থাকে এটা কিন্তু ফেনার সঙ্গে ভেসে উপরে উঠে আসবে, তখন এটাকে বের করে ফেলে দেব। এই যে দেখুন সাইড দিয়ে কিন্তু ফেনা ফেনা হয়ে আছে, এগুলো কিন্তু ময়লা বা পিঁপড়া গুলো আছে যে এগুলোকে আমি খুব সাবধানে তুলে ফেলে দেব। এই যে দেখুন কতগুলো বেরিয়েছে। এখন কিন্তু আমাদের শিরাটা একদম রেডি। আমি এটাকে নামিয়ে রেখে দেবো সাইডে। আমি হাতে অল্প একটু ঘি লাগিয়ে দেব। আর ডোটা কিন্তু মিডিয়াম ঠান্ডা হয়েছে, বেশি ঠান্ডা করলে কিন্তু ভালো হবে না। মিডিয়াম ঠান্ডা অবস্থায় মেখে নিলে খুব ভালো হয়। এখন আমি খুব ভালো করে মেখে নেব। আমরা রুটি বানানোর জন্য আটা যেরকম করে মাখি ঠিক সেরকম করে একদম সফট করে মেখে নেব। আমি ডোটাকে খুব সফট করে মেখে নিয়েছি। আর দেখুন মাখার পরে কত সুন্দর সফট হয়েছে। এবার আমি একটা পিঁড়িতে নিয়ে নিলাম। এখন আমি এটাকে বেলে নেব। উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব। ময়দা বা আটা যে কোনো একটা ছিটিয়ে দিলেই হয়ে যাবে। এভাবে রুটি বেলার জন্য কিন্তু ডোটা একদম শক্ত করে বানাতে হবে। আপনারা যদি ডোটাকে বেশি নরম করে ফেলেন তখন কিন্তু রুটি বেলা যাবে না। রুটিটা বেলে নিলে আপনাদের শেপ দিতে খুব সুবিধা হবে আর ঝটপট হয়েও যাবে। এই যে আমাদের রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি ছুরিতে একটু ঘি লাগিয়ে নেব। এখন আমি এভাবে কেটে দেব। আমি প্রথমে এরকম লম্বা করে কেটে দিয়েছি। এবার আমরা নিমকি যেভাবে কাটি এভাবে ছোট ছোট করে কেটে নেব। আমি সবগুলো কেটে নিয়েছি। আর কাটার পরে দেখুন এরকম শেপটা হয়েছে। এবার এগুলোকে সাইড করে রেখে দেব। এখন একটা নিয়ে নিলাম। আর এভাবে একটু ডলে দিলেই কিন্তু একটা রেডি হয়ে গেল। আর এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। যে দেখুন কত সহজেই হয়ে যাচ্ছে। দেখুন খুব অল্প সময়ে ঝটপট এই চুষিগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। এখন কড়াইটা ধরে একটু নেড়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দেব। এখন আমি চুষিগুলো দিয়ে দেব।
কড়াইটা ধরে একটু নেড়ে দিচ্ছি, হালকা হাতে এভাবে নেড়ে দেব। হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। আর এটা কিন্তু বেশি কালারও আনবো না, অল্প হালকা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। এই যে দেখুন এরকম করে ভেজে নিয়েছি। এখন একটা ছাঁকনিতে নিয়ে নেব আর তেলটাকে ঝরিয়ে নেব। এই চুষি পিঠাগুলো খেতে এতটাই টেস্টি হয়, আপনারা নিজের হাতে না বানিয়ে খেলে বুঝতেও পারবেন না। আর এভাবেই আমি সবগুলো ভেজে নেব। আমাদের সবগুলো চুষি পিঠা ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে আমি রেখে দিলাম বাটির মধ্যে। শিরাটা এতক্ষণ ঢেকে রেখেছিলাম, এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে পিঠাগুলোর মধ্যে দিয়ে দেব। আর 5 মিনিট রেখে দিলেই কিন্তু শিরাটা খুব সুন্দর করে টেনে নেবে। এখন ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর একটা প্লেটে পরিবেশন করে দেখাবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এটা কিন্তু রেখেও আপনারা খেতে পারবেন, 3-4 দিন রাখলেও কিছুই হবে না। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।